একটা স্বয়ংক্রিয় স্ক্রিনিং মেশিন রয়েছে, যদিও এটি এখন বন্ধ রয়েছে। এখানে একটা পোজ আছে, প্লিজ হোল্ড দিস পোজ। এই পোজে আমাদেরকে 3 সেকেন্ড দাঁড়িয়ে থাকতে হবে, এবং যদি আমরা 3 সেকেন্ড দাঁড়িয়ে থাকি তারপরে কিন্তু সাথে সাথে আপনার বডি স্ক্রিনিং এখানে হয়ে যাবে। এই যে আমরা একটা বোর্ডিং ব্রিজ দেখতে পেলাম, এবং চলুন আমরা আরও দেখাই আপনাদেরকে, বোর্ডিং ব্রিজটা পুরোটা ঘুরে দেখাই। এরকম ঠিক 12টি বোর্ডিং ব্রিজ, এবং এরপরে দেখুন ভিউ, একেবারে অসাধারণ ভিউ। এখান থেকে মূলত আপনাকে একজন যিনি সার্ভিস প্রোভাইড করবেন তিনি বসে থাকবেন, তার কাছ থেকে আপনাকে এখান থেকে চেক ইন করতে হবে, এবং আপনার যে টিকিট সেটি দিয়ে আসলে আপনি তার কাছ থেকে বোর্ডিং কার্ডটি সংগ্রহ করবেন। এরকম মোট 12টি অত্যাধুনিক বোর্ডিং ব্রিজ এই টার্মিনালে রয়েছে, এবং এই টার্মিনালের মাধ্যমে এই যে বোর্ডিং ব্রিজের যে গেট আমরা দেখতে পাচ্ছি, এখানেই কিন্তু মূলত একেবারে উড়োজাহাজ এসে তার গেটের মধ্যে একদম লেগে থাকবে। এই মুহূর্তে আমরা আছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনালে। বলা হচ্ছে যে এই 3য় টার্মিনালটি চালু হলে বাংলাদেশের মানুষের উড়ানের যে অভিজ্ঞতা সেটি পুরোপুরি পরিবর্তন হয়ে যাবে, এবং বিশ্বের দরবারে বাংলাদেশের যে নাম সেটি আসলে একেবারে উজ্জ্বল হয়ে দাঁড়াবে, এবং বাংলাদেশ যে এভিয়েশনের একটি হাব হতে যাচ্ছে সেটির বড় নিদর্শন বা বড় অর্জন কিন্তু শাহজালালের 3য় টার্মিনাল। চলুন আপনাদেরকে এই টার্মিনালটি একটু দেখাই। এই মুহূর্তে আমরা রয়েছি টার্মিনালটির যে জায়গাটিতে, সেখানে আপনারা যখন টার্মিনালটি প্রবেশ করবেন, অর্থাৎ ডিপার্চার যে জায়গাটি সেটি, এবং এখানে যে গেটগুলো রয়েছে সেই গেটের মাধ্যমে কিন্তু আপনাকে এই টার্মিনালটিতে প্রবেশ করতে হবে। এবং টার্মিনালটির যে সৌন্দর্যের কথা যদি বলি, তাহলে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ভিডিওতে যে চমৎকার নির্মাণ শৈলী এবং অসাধারণ কারুকার্য দিয়ে এই টার্মিনালটি তৈরি করা হয়েছে। এবং এই টার্মিনালটির যে নির্মাণ করেছেন তিনি হচ্ছেন বিখ্যাত স্থপতি রোহানি বাহরিন, এবং এই রোহানি বাহরিন কিন্তু এর আগে আরও বেশ কিছু বিমানবন্দরের স্থপতি হিসাবে বিশ্বে নাম অর্জন করেছেন, সুনাম অর্জন করেছেন। তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি বিমানবন্দর হচ্ছে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর, এবং এরপরে ঢাকার এই শাহজালাল বিমানবন্দরের 3য় টার্মিনাল, এবং এর বাইরেও যদি বলি আরও বেশ কিছু ভারত এবং পাকিস্তানের বিমানবন্দরের তিনি কিন্তু নকশা করেছেন। সেই রুহানি বাহরিনের এই নকশায় কিন্তু এই 3য় টার্মিনালটি হয়েছে। এবার চলুন আপনাদেরকে আমি একটু কিভাবে 3য় টার্মিনালে প্রবেশ করবেন সেটি একটু দেখাই। এদিকে যদি নিয়ে আসতে চাই, তাহলে এখানে মূলত বিমানবন্দরের সাথে সড়ক যে সংযোগ রয়েছে সেই সংযোগটি একটু আপনাদেরকে দেখাতে চাই। নিশ্চয়ই এখানে বৃষ্টি হচ্ছে, চমৎকার ওয়েদার। শাহজালাল বিমানবন্দরের যে এখানে মূল সড়ক রয়েছে, অর্থাৎ বিমানবন্দর মহাসড়ক নামে যে সড়কটি পরিচিত, সেই সড়ক, একই সাথে যেটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং বিআরটি প্রকল্প, এবং একই সাথে মেট্রো রেল অর্থাৎ এমআরটি লাইন 1 যেটি, সেই এমআরটি লাইন 1 আমরা যদি দেখাই, আপনাকে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানেই মূলত এমআরটি লাইন 1-এর যে পাতাল মেট্রো রেল যেটি, সেটির স্টেশন এখানে হবে, এবং এর মাধ্যমে টানেলের মাধ্যমে সরাসরি 3rd টার্মিনালে যোগাযোগ স্থাপন করা যাবে। সুতরাং যদি বলি যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এমআরটি লাইন 1 অর্থাৎ পাতাল মেট্রো রেল এবং বিআরটি প্রকল্প, এবং একই সাথে বিমানবন্দর যে মহাসড়ক, অর্থাৎ বিমানবন্দরের যে বর্তমান যে বিমানবন্দরটি রয়েছে সেখানে আমরা দেখি যে প্রচণ্ড পরিমাণে যানজট হয়, যার কারণে ফ্লাইট মিস হওয়ার পর্যন্ত ঘটনা আমরা ঘটে। কিন্তু এই 3rd টার্মিনাল শুরু হলে গ্রাউন্ডের যে জ্যাম সেটি ছাড়াই এই 3য় টার্মিনাল চেক ইন করা যাবে। আমরা 3rd টার্মিনাল একেবারে ভেতরে প্রবেশ করেছি টার্মিনাল ভবনে, এবং দেখতে পাচ্ছেন চেক ইন কাউন্টারের মধ্যে আমরা এখানে রয়েছি, যেখান থেকে আপনাকে বোর্ডিং কার্ড সংগ্রহ করতে হবে। চলুন আমরা একটু দেখি ঠিক চেক ইন কাউন্টারগুলো কেমন। আমরা যদি ডান সাইডের দেখি, তার আগে একটু আপনারা দেখছেন যে ডিপার্চার এবং অ্যারাইভাল, অর্থাৎ এয়ারপোর্টের আপনার ফ্লাইট কোথায় যাবে, কখন যাবে, টাইম কয়টায়, সেই বিষয়গুলো আপনি এখানে দেখতে পাবেন। আমরা চেক ইন কাউন্টার, এখান থেকেই মূলত আপনাকে একজন যিনি সার্ভিস প্রোভাইড করবেন তিনি বসে থাকবেন, তার কাছ থেকে আপনাকে এখান থেকে চেক ইন করতে হবে, এবং আপনার যে টিকিট সেটি দিয়ে আসলে আপনি তার কাছ থেকে বোর্ডিং কার্ডটি সংগ্রহ করবেন। এটি হচ্ছে 1 নম্বর। এরপরে আপনি যদি দেখাতে চাই একটু, এই যে এখানে ঠিক দেখতে পাচ্ছেন যে বেল্ট রয়েছে, অর্থাৎ চেক ইন করবার পরে আপনার যে বেল্ট, যেই বেল্ট আপনি আসলে দিয়ে দিবেন, যেই লাগেজ দিয়ে দিবেন, সেই বেল্ট হচ্ছে এখানে, এবং স্বয়ংক্রিয়ভাবে এই বেল্ট হয়ে একেবারে সরাসরি চলে যাবে মূল যে আরেকটি আমরা বড় ভবন দেখছি। যদি সামনে একটু আসি, এই ভবনটিতে, অর্থাৎ এর মধ্যে এই ব্যাগেজের যে স্ক্যানিংগুলো হবে সেটি হয়ে যাবার পরে এখান থেকে একেবারে আপনার আর হাতের কোনো স্পর্শ করতে হবে না, সেখান থেকে সরাসরি চলে যাবে
অর্থাৎ এয়ারক্রাফটের যে কার্গো যে জায়গাটাতে সেখানে। এবার যদি আমি আপনাকে একটা ব্যাপার দেখাতে চাই, তাহলে নিশ্চয়ই আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে বেশ কিছু ব্যাগেজ রাখা রয়েছে, এবং আমরা যদি দেখি যে এখানে বেশ ভারী ব্যাগেজ রয়েছে, অর্থাৎ এখানে যে ব্যাগেজগুলো রয়েছে এখানে আরও বেশ কিছু ব্যাগেজ রয়েছে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই ব্যাগেজগুলো এখানে রাখা কেন সেটি নিয়ে একটু আলাপ করি। এই মুহূর্তে থার্ড টার্মিনালের যে অবকাঠামোগত কাজ সেটি 99.18% হয়ে গেছে, অর্থাৎ একেবারে প্রায় শতভাগ কাজ শেষ হয়েছে। এই মুহূর্তে যেটি চলছে এই যে লাগেজ ব্যাগগুলো কিভাবে যাবে, অর্থাৎ কমিশন এবং ফাংশন এগুলো কিভাবে ফাংশন করবে এবং সেটি যেন রিয়েল হয়, এই কারণেই তারা একেবারে ভারী ভারী, অর্থাৎ একজন যাত্রী দেখি এটার বেশ ওজন আমার ধারণা 10 থেকে 15 কেজি পর্যন্ত এই ব্যাগগুলোতে ওজন রয়েছে। অর্থাৎ একজন যাত্রীর ঠিক ব্যাগেজ কেমন হবে, কি পরিমাণ হতে পারে, এবং সেটি আসলে যখন এটি দিয়ে দেওয়া হবে, অর্থাৎ এই যে রিয়েল টাইম যে এক্সপেরিয়েন্স নেওয়ার জন্যই মূলত এখানে কাজ চলছে। এবং সার্বিকভাবে যদি বলি তাহলে এখানে এই ধরনের যে কাউন্টার রয়েছে মোট 115টি চেক ইন কাউন্টার রয়েছে। অর্থাৎ বর্তমান যে এয়ারপোর্টে আমরা যখন চেক ইন করতে যাই তখন ভিড়ে দাঁড়িয়ে থাকতে হয়, সেখানে এরকম কোনো চাপ থাকবে না। সো এই হচ্ছে চেক ইনের বিষয়। চলুন এবার ইমিগ্রেশন দেখাবো। থার্ড টার্মিনালের ইমিগ্রেশনে আমরা এই মুহূর্তে রয়েছি। ইমিগ্রেশন একটু দেখাই। দেখতে পাচ্ছেন যে পুরো একটা জায়গা জুড়ে ইমিগ্রেশন এখানে রয়েছে, বেশ কিছু কাউন্টার। যদি প্রথম থেকে একটু শুরু করতে চাই তাহলে ওখানে অটো ক্লিয়ারেন্স যাদের রয়েছে তাদের জন্য আলাদা কাউন্টার রয়েছে। এরপরে ফার্স্ট ট্র্যাক, যারা এই ফার্স্ট ট্র্যাক সার্ভিসটা নেবেন তাদের জন্য আলাদা কাউন্টার। এরপরে দেখতে পাচ্ছি এয়ারলাইন ক্রু, অর্থাৎ এয়ারলাইনে যারা জব করেন, অর্থাৎ কেবিন ক্রু, ককপিট ক্রু, পাইলট, ইঞ্জিনিয়ার যারা রয়েছে তারা। এরপরে ডিপ্লোম্যাট, বাংলাদেশি যারা ডিপ্লোম্যাট রয়েছেন, কূটনীতিক যারা, এবং বিদেশে যারা আছেন যারা আসলে আসবেন তাদের জন্য ফরেইনার, অর্থাৎ বিদেশি পাসপোর্ট। নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে যারা বিদেশি পর্যটক আসেন তাদের সংখ্যা কিন্তু খুবই কম, এবং তার অন্যতম কারণ এই এয়ারপোর্টে কিন্তু বিভিন্ন রকমের হ্যাসেল পোহাতে হয় তাদের জন্য। তবে এখানে বিদেশি পাসপোর্টদের জন্য আলাদা করে কাউন্টারের ব্যবস্থা রয়েছে। আশা করছি থার্ড টার্মিনাল যখন চালু হবে তখন এই ধরনের কোনো জটিলতা তাদের পোহাতে হবে না। এরপরে বাংলাদেশি পাসপোর্ট যারা হোল্ডার রয়েছেন, অর্থাৎ আমাদের মতো যারা বিদেশে যাবেন তাদের জন্য, এবং একই সাথে ফ্যামিলিজ অর্থাৎ পরিবারের জন্য আলাদা কাউন্টার করা হয়েছে। তাহলে যেহেতু পরিবারের সদস্যরা বেশি থাকতে পারেন, সন্তান বাচ্চা কাচ্চা থাকতে পারেন, সেই কারণে পরিবারের জন্য আলাদা কাউন্টার রয়েছে। যেহেতু আমি একজন বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার, সুতরাং বাংলাদেশি পাসপোর্টের যে কাউন্টার সেটি দিয়ে আসলে আমরা প্রবেশ করছি। ইমিগ্রেশন কমপ্লিট করবার পরে আমরা চলে আসব যে স্ক্রিনিংয়ের ক্ষেত্রে। অর্থাৎ আমরা এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে কীভাবে লাগেজটি ব্যাগেজ স্ক্রিনিংয়ের জন্য দেওয়া হয়, সেটি আমরা দিয়েছি। এর মধ্যে হ্যান্ড ক্যারিজ আমাদের যেগুলো থাকবে সেগুলো আমরা মূলত এখানে স্ক্রিনিংয়ের জন্য দিব। এছাড়াও অতিরিক্ত যে আমরা এয়ারপোর্টে যে ধরনের স্ক্রিনিং করি, বিশেষ করে ঘড়ি, জুতো, এই সব কিছু আমরা এখানে দিব। এরপরে বডি স্ক্রিনিং, এখানে দু ধরনের স্ক্রিনিং রয়েছে। প্রথমে ম্যানুয়াল, এরপরে যদি বলি তাহলে একটা স্বয়ংক্রিয় স্ক্রিনিং মেশিন রয়েছে, যদিও এটি এখন বন্ধ রয়েছে। এখানে একটা পোজ আছে, প্লিজ হোল্ড দিস পোজ। এই পোজে আমাদেরকে 3 সেকেন্ড দাঁড়িয়ে থাকতে হবে, এবং যদি আমরা 3 সেকেন্ড দাঁড়িয়ে থাকি তারপরে কিন্তু সাথে সাথে আপনার বডি স্ক্রিনিং এখানে হয়ে যাবে। এরপরে যদি চলে আসেন আমরা এখান থেকে আমরা আসবো, এবং দেখতে পাচ্ছেন পুরুষ মহিলা তাদের জন্য আলাদা আলাদা কাউন্টার। এবং এরপরে আমরা আসলে পুরোপুরিভাবে ইমিগ্রেশনটা শেষ করে আমরা চলে আসবো এই মুহূর্তে আমরা রয়েছি থার্ড টার্মিনালের 3য় তলায়, অর্থাৎ চেক ইন এবং ইমিগ্রেশন যারা ডিপার্চার করবেন, অর্থাৎ বাংলাদেশ থেকে বাইরে যাবেন তাদের জন্য এই 3য় তলায় দুটি কাজ, 1 নম্বর চেক ইন, 2 নম্বর ইমিগ্রেশন। এরপরে আপনাকে 2য় তলায় যেতে হবে বোর্ডিং ব্রিজের জন্য। দেখতে পাচ্ছেন এখানে বহির্গমন অর্থাৎ ডিপার্চারের সাইন দেওয়া রয়েছে, এটা ধরে আপনাকে সামনে এগোতে হবে এবং এরপরে ডিপার্চার। এবং ডিপার্চারের ক্ষেত্রে অর্থাৎ 2য় তলায় যাবার ক্ষেত্রে 2 ধরনের ওয়ে রয়েছে। একটি আপনি লিফট ব্যবহার করতে পারেন, অথবা আপনার চলন্ত যে সিঁড়ি সেটি ব্যবহার করতে পারেন। চলুন।
এই মুহূর্তে আমরা থার্ড টার্মিনালের সেকেন্ড ফ্লোরে অবস্থান করছি। সেকেন্ড ফ্লোরে আসলে মূলত আপনাকে বোর্ডিং ব্রিজ ব্যবহার করে বের হয়ে যেতে হবে এয়ারক্রাফটে। চলুন আপনাদেরকে একটা বোর্ডিং ব্রিজ দেখাই। আগে বলে রাখি যে থার্ড টার্মিনালের বোর্ডিং ব্রিজ একেবারে অত্যাধুনিক, মোট 12টি বোর্ডিং ব্রিজ রয়েছে। তার মধ্যে এখন 3 নম্বর যে বোর্ডিং ব্রিজ A03, সেই বোর্ডিং ব্রিজটাতে আমরা ঢুকবো এবং এটি আপনাদেরকে দেখাবো। একটু বলে রাখি যে বর্তমানে ঢাকা বিমানবন্দরে যে বোর্ডিং ব্রিজের যে সংকট রয়েছে, এই কারণে কিন্তু আপনারা যখন এয়ারক্রাফটে উঠতে যান তখন কিন্তু আলাদা বাসের মাধ্যমে এয়ারক্রাফটে নিয়ে যাওয়া হয় যাত্রীদের, এবং এর জন্য বাস পেতেও বিলম্ব হয় এবং একটা বাসে সব যাত্রী একসাথে জায়গা হয় না বলে 2-3টা বাস এখানে ব্যবহার করতে হয়। সেই ধরনের একেবারে কোনো ঝঞ্ঝাট থাকবে না থার্ড টার্মিনালে। চলুন, এই যে আমরা একটা বোর্ডিং ব্রিজ দেখতে পেলাম, এবং চলুন আমরা আরও দেখাই আপনাদেরকে, বোর্ডিং ব্রিজটা পুরোটা ঘুরে দেখাই। এরকম ঠিক 12টি বোর্ডিং ব্রিজ, এবং এরপরে দেখুন ভিউ, একেবারে অসাধারণ ভিউ। এখান থেকে অ্যাপ্রন দেখা যাচ্ছে এবং অ্যাপ্রন দেখাচ্ছে, এবং এই অ্যাপ্রনের মাধ্যমে কিন্তু আপনি দেখবেন যে এখানে পুরো এয়ারপোর্ট, রানওয়ে, এয়ারক্রাফট এবং আরও যে এয়ারলাইন্সের ফুটেজগুলো আছে, দৃশ্যগুলো আছে, সেগুলো কিন্তু চমৎকার করে আসলে দেখানো যাচ্ছে। এবং এইভাবেই কিন্তু আমরা এই একটি বোর্ডিং ব্রিজের মাধ্যমে আসলে আমরা বের হব, এবং নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমরা আসলে চলে যাচ্ছি। বাইরে কিন্তু চমৎকার বৃষ্টি হচ্ছে এবং দৃশ্য অসাধারণ। এবং এরপরে আমরা কিন্তু সেই এয়ারক্রাফটের যে মূল যে দরজা দিয়ে আমরা এয়ারক্রাফটে প্রবেশ করব, সেই পর্যন্ত চলে যাব। এবং চলে যাওয়ার পরে কিন্তু আপনি দেখবেন যে এখানেই, অর্থাৎ মূল যে দরজা, সেই দরজাটাতেই কিন্তু এয়ারক্রাফটটি লেগে থাকবে, এবং এরপরে আমরা এখান থেকে মূলত এয়ারক্রাফটে প্রবেশ করতে পারবো। সুতরাং অতিরিক্ত বা আলাদা করে বাস বা অন্য কোনো যানবাহনের দরকার পড়বে না। তৃতীয় টার্মিনালে বোর্ডিং ব্রিজ ব্যবহার করে সরাসরি পৌঁছে যাওয়া যাবে এয়ারক্রাফটে। আবার এয়ারক্রাফট থেকে বের হয়ে আবারও আপনারা এই বোর্ডিং ব্রিজ ধরে এয়ারপোর্টের আমরা ভেতরে অর্থাৎ প্রবেশ করতে পারবো, এবং প্রবেশ করবার পরে নিচতলায় যে লাগেজ বেল্ট রয়েছে, সেই লাগেজ বেল্ট নিয়ে আমরা সরাসরি এক্সিট করে ফেলতে পারবো। সুতরাং একেবারে অসাধারণ অভিজ্ঞতা এই তৃতীয় টার্মিনাল যারা ব্যবহার করবেন তাদের জন্য নিঃসন্দেহে বলা যায়।